খালি কি চোখ আর জিহ্বার শান্তির জন্য লাল লাল ঝাল ঝাল তরকারি খেতে হবে, নাকি শরীর আর পেটের অবস্থাটাও একটু ভাবতে হবে? আমরা সব সময় কিন্তু একটা জিনিসই বেশিরভাগ পছন্দ করি, যেটা হচ্ছে অতিরিক্ত তেল, অতিরিক্ত মশলা, লাল লাল ঝাল ঝাল তরকারি, যেটা দেখলেই আমাদের অর্ধেক খাওয়া শেষ হয়ে যায় আর মনে হয় এটাই খাবো। কিন্তু না, এই গরমে এই ধরনের খাবার খেলে কিন্তু আমরা একদমই সুস্থ থাকতে পারবো না। যদিও বা সুস্থ থাকি, সেটা কোনো না কোনোভাবে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো গরমে কোন ধরনের খাবার খেলে আপনার পেট, আপনার জিহ্বা, আপনি সহ আপনার সব কিছু খুশি থাকবে আর আপনি সুস্থ থাকবেন, সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো প্রথমেই দেখতে পেয়েছেন আমি কিন্তু পেঁপে কেটে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি শিং মাছ। শিং মাছ এনেছে আজ সকালে, আর রান্না করব তাই আমি আগে কয়েকটা কেটে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর দেখুন আজকের রেসিপিটি আমি কিভাবে বানাই। তো প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আর আপনারা তো জানেন আমি ফোড়ন দিয়ে বেশিরভাগ তরকারি রান্না করে থাকি, আর দেশি মাছ হলে তো কোনো কথাই নাই, আর এই ধরনের পাতলা তরকারিতে তো অবশ্যই। তারপর মাছটাকে মাখিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে। আর শিং মাছ কে কে এইভাবে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করেন অবশ্যই জানাবেন। কিন্তু শিং মাছের উপরে কালো কালো একটা লেবেল থাকে, ওইটা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু খেতে বা দেখতে একদমই ভালো লাগে না। তো মাছটা সাদা কালোর সঙ্গে খাওয়ার কোনো অসুবিধা হবে না, যে স্বাদের কোনো ডিফারেন্ট কিছু হবে না, কিন্তু এটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। তো চেষ্টা করবেন মাছটিকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নেওয়ার জন্য। আমার দাদু কিন্তু সবসময় একটা কথা বলে যে মাছ ধুলে হয় মিঠে আর গোশ ধুলে হয় শিঠে। তো এই কথাটা কিন্তু সত্য। আপনি যদি সুন্দর করে মাছের আষ্টে গন্ধটা ধুয়ে ফেলে দিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সেই মাছটা খেতে অনেক ভালো লাগবে। আর যে মাছটা আপনি ভালোভাবে পরিষ্কার করবেন না, আষ্টে গন্ধ থাকবে, সেই মাছটা রান্না করলেও কিন্তু সেই লেভেলের স্বাদ আপনি পাবেন না। ফোড়নটা ভেজে নেওয়ার পর দেখতেই পেলেন আমি মাছগুলাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। মিনিমাম 5 থেকে 7 মিনিট এইভাবে আমি তেলের উপরে কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর এটাও কিন্তু কষানোর পানি। আর ওইদিকে আমার মাছ কাটতে কিন্তু বাকি ছিল। এই দেখেন পাঙ্গাস মাছ ডলে কিভাবে সাদা করে ফেলেছি। আর সাদাটা করেছি হচ্ছে এই ঝাঁঝরিটা দিয়ে, যেটা দিয়ে আমরা পরিষ্কার করে থাকি কড়াই বা হাঁড়ি পাতিল, এই টাইপের জিনিস। এটা দিয়ে কিন্তু ভালোভাবে ঘষা দিলে মাছটা এমন সাদা হয়ে যাবে। আর এই যে শিং মাছ দেখতে পেয়েছেন, শিং মাছও কিন্তু আমি ছাই আর এই ঝাঁঝরিটা দিয়েই পরিষ্কার করেছি। আর এই দেখেন আমার কতগুলো শিং মাছ কাটা এখনও বাকি আছে, রান্না করতে করতে ফাঁকে ফাঁকে ওগুলো আমি কেটে নিব। তো এইদিকে আমার মাছ কষানো প্রায় হয়ে এসেছে। মাছ কষানো হয়ে গেলে আমি একটু পানি থাকতেই এটাকে নামিয়ে নিব। এই দেখেন এবার নামিয়ে নিচ্ছি। আমরা মেয়েরা সব সময় কষ্ট করে রান্না করি, গরম নাই, শীত নাই, বর্ষা নাই, দুর্যোগ নাই, এমন এমন দুর্যোগ যায়, তার মধ্যেও কিন্তু আমাদের রান্না থেমে থাকে না। তার একটাই কারণ পরিবারের খেয়াল রাখা, পরিবারের সবাইকে ভালো রাখা, কারণ ক্ষুধা কোনো কিছুই মানে না। রীতি সেইভাবে আমাদের এই গরমের মধ্যেও কিন্তু রান্না বাড়া চালিয়ে যেতে হয়। তাই আমরা একটু চেষ্টা করলে কিন্তু পারি যে আমাদের পরিবারের সবাইকে কিভাবে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়। আজকে যে টাইপের তরকারিটা আমি রান্না করছি, যদি আপনি এইভাবে তরকারি রান্না করেন, অন্তত অতিরিক্ত গরম যেদিন পড়ে বা যে সময়টাতে অতিরিক্ত গরম পড়ে, দেখবেন আপনার পরিবারের মানুষগুলা কিন্তু সুস্থই থাকবে। আর এই সময়ে অতিরিক্ত তেল মশলা বর্জন করুন। এখন অনেকে আবার বলবেন, আপু আপনার রান্নায় তো দেখি অনেক প্রকার তেল মশলা। এমন এমন শ্যুট আছে যেটা আমার অনেক আগে করা, বা আমি চেষ্টা করি যেদিন বৃষ্টি হয়, যেদিন একটু ঠান্ডা থাকে, সেদিন একটু মশলাদার খাবার করতে। তাছাড়া কিন্তু আমি এইভাবেই ফোড়ন বেটে পাতলা তরকারি রান্না করে থাকি। আর অনেক সময় আপনাদের ভালো লাগানোর জন্য, আপনাদের চোখের শান্তির জন্য কিন্তু আমরা অনেক কালারফুল জিনিস রান্না করে থাকি, অনেক তেল দিয়ে, অনেক মশলা দিয়ে। কিন্তু ব্যক্তিগত জীবনে সবসময় কিন্তু আমরা এই ধরনের খাবারগুলো এড়িয়ে চলি। এটা কিন্তু একটা গোপন কথা ফাঁস করে দিলাম। তো দেখতেই পেয়েছেন আমার পেঁপেটাও কষানো হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দিলাম মাছগুলো উপর থেকে। আর এই মাছগুলো দিয়েছি তরকারিটা নামানোর মিনিমাম 20 মিনিট আগে। আর ওই যে ফোড়ন ভেজে বেটে নিয়েছিলাম সেটাও এবার দিয়ে দিব, আর এটাকে এবার জাল করতে থাকবো 15 থেকে 20 মিনিট। মানে এবার ধনিয়ার একটা ফ্রেশ ফ্লেভারের জন্য নামানোর কিছু সময় আগে আমি দিয়ে দিলাম একটুখানি ধনিয়া গুঁড়া। এবার দেখতেই পাচ্ছেন আমার সেই বিখ্যাত ঝাঁকি, যেটা আমি ঝাঁকি দিলেই বুঝে যাই যে তরকারি নামাতে আর কতটা বাকি আছে। তো আমার মতো আর কোন কোন আপুরা এইভাবে বুঝে যান যে তরকারি নামাতে আর কত সময় বাকি আছে ঝাঁকি দিলে, অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আর এইটা নিয়ে কিন্তু আমার অনেক রিলসও আছে। এটা খুব ফানি লাগে আমার কাছে, যে তরকারি ঝাঁকি দিয়ে বুঝে ফেলা যে আর কত সময় আছে। তো এইদিকে আমার রান্না বান্না প্রায় শেষ হয়ে এসেছে, আর ওইদিকে মাছ কাটতেও বাকি আছে। খুব বেশি ঝামেলায় আজ যাব না, এই একটা ভাগ তরকারিতে দুপুরবেলা ইনশাল্লাহ হয়ে যাবে। তো আশা করি আজকের রেসিপিটি ও আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রিমি রান্নাঘরের পাশে থাকবেন। আর পাশে থাকতে গেলে কি কি করতে হবে এটা তো আপনারা জানেনই, নতুন করে বলে আপনাদের বিরক্ত করব না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর এমন ভিডিও পেতে রিমি রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।